দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথে কালেন নাই কোনো ভাবনা। ইহ ফর জগৎ যার জন্য বিজয় হয়, ইহ ফর জগৎ যার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আর নবীর বয়ান হয়তো 1400 বার তুন 1500 বার পর্যন্ত শুধু নবীর কথা কোরআনের মধ্যে আসে না নয়। ও আর বড় ডিগ্রি পরের বয়ান অনরাতুন বুঝুতা যাবু ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কোরআনের মধ্যে হদ দেখি যখন তো মুমিনদের সামনে আল্লাহ জিকির তো আল্লাহর কোরআন পাঠ করা হয়, তাদের ঈমান থাকে না কম, তখন ঈমানের জজবা বেড়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সুন্নি হলো তুন আল্লাহ আছে, নবীও আছে, গৌসুল আজম আছে, মুমিনে কামেলও আছে, ব্যক্তি সুন্নি হলো তুন এর ইতরা তুনি কিছু নাই। ইতরা বুঝতে না তুই কি ইতরা বেশি বুঝি বিলেক দে, কারণ ঈমান যখন কলবত মধ্যে কি হয়ে যাব বরবাদ তো যাব, তখন মুখে কি হয় আর হইতে না। কারণ একা জীবন ভর আর ফুজরি হই আল্লাহ যখন অলিওল শান লই যখন এত বড় বেয়াদবি করছিস তোরা, তাহলে তোরারে বড় বড় ফুজন মধ্যে লই যাই রায় কোথায় পৃথিবীবাসীর শিক্ষা দিন দে স আলেমের লাবাসরি টুফি দি মুখে আলহামদুলিল্লাহ হই হই মূর্তি লই কি করে দে, যেই মূর্তিল্লা বলে আর নবী জিহাদ করছে হানাই কাবার মধ্যে 360 মূর্তি ভাঙে রে লেন্ডা উলঙ্গ তাওয়াফের বন্ধ করি আর নবী কাফনের কাপড় পরাই রে হানাই কাবার মধ্যে তাওয়াফ করি কাবায়ে মুকাররমা বানাই একখানা বড় করি হবে না সুবহানাল্লাহ। তু यकीन मेरा पेशवा है, अलमदद गौसे आज़म, डूबी कश्ती को फल में तराया और मुर्दे को तूने जिलाया, डूबी कश्ती को फल में तराया और मुर्दे को तूने जलाया, और मुर्दे को तूने जलाया। रब ही जाने तेरा रुतबा क्या है, अलमदद गौसे आज़म, सारे वलियों के दिल की सदा है, सारे वलियों के दिल की सदा है, अलमदद गौसे आज़म, तू यकीन मेरा पेशवा है, अलमदद गौसे आज़म। আজকের এই নুরানি মাহফিল আমরা বাংলার জমিনে না আনাসে কানাসে প্রতিটি মসজিদ ঘরে ঘরে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় শহরে বন্দরে বিভিন্ন সেমিনারে এই মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। কেন করতেছে? এতগুলো মাহফিল হওয়ার পরও তারা শুদ্ধ কেন হচ্ছে না? তবুও কেন তারা মানে এত কিছু করার পরও তবুও কেন তারা ওই মানে পূজা মণ্ডলে গিয়ে উলু দিতে থাকে, তারা গীতা পাঠ করতে থাকে, তারা আরো শুকর করে যে আমি যে পূজা মণ্ডলে এসে আল্লাহর শুকর আদায় করতেছি। একটু জোর করে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি করতেছে যে তারা আমাদেরকে বলে মাজার পূজারি, আর আমরা মাজারে গিয়ে আল্লাহর শুকর করি। কেন? মাজারওয়ালার সাথে কার সম্পর্ক? আর পূজা মণ্ডলে ওই মূর্তির সাথে কার সম্পর্ক? শয়তানের সম্পর্ক। বলেন না, মূর্তির সাথে কার সম্পর্ক? তাহলে আমাদের সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে, আর তাদের সাথে সম্পর্ক হলো শয়তানের সাথে। শয়তানের ভাই হতে চাই না, আমরা আল্লাহ ওয়ালাদের বন্ধু হতে চাই। ঠিক না বে ঠিক? একটু জোরে করে বলেন না ঠিক না বে ঠিক?
প্যারা হাজরিন, আমি বেশিক্ষণ নাকি, যেহেতু আমাদের প্রধান মেহমান আলা আমাদের বয়ানি হুজুর হিসাবে এসে একটু আরাম করতেছে, যে আমাকে বলছে মানুষ যারা আসেনি এখনো যারা আসেনি তাদেরকে একটু ডেকে কি করো, মানে মাহফিলের মাঠের মধ্যে এনে ফেলো, তখন হুজুর এসে যাবে। এই দেখবেন যে একটু কিছুক্ষণ পরেই এসে যাবে। আমি এই জন্য যতক্ষণ আসে ততক্ষণের মধ্যে দুই চার কলমা দুই চার কথা যা বলতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করে, আপনারাও যারা আসার পথে আছেন, আপনারাও যারা মানে নুরানি মাহফিলে আসতে ইচ্ছুক করেছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ করব নুরানি মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ আমাদেরকে এসে বসে দয়াল নবীর শান ও মান শোনার তৌফিক দান করুক। সবাই বলুন না আমিন। ঈমান হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। মুখে স্বীকার করা, দুটোটা লাগবে। মুখে স্বীকার করলে হবে না, অন্তরও বিশ্বাস করতে হবে। দুটোটার নাম হলো কি? একটু জোর করে বলবেন না সুবহানাল্লাহ। আর তারা মুখে স্বীকার করেছে আমরা কি ইসলামের দ্বারক বাহক, কিন্তু অন্তরে কাজ করে সবগুলো শয়তানি। ঠিক না ঠিক? তাহলে আসেন কিরকম আমার নবী সাহাবী, দেখেন সাহাবীদের ঈমান বর্তমান সময়ে যারা ইসলাম দাবি করে তাদের ঈমান একটু আপনাদের বুঝে আসতে বুঝে ফেলবেন। আল্লাহর কোরআন, কোরআনে কারীমের প্রতিটি আয়াতে আয়াতে আমার দয়াল নবীর শান আর মান, যেহেতু এটা তো মদিনার গ্রেট মুফতি আমার নবীর আজওয়াজে মুতাহহারা, আমাদের উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফতোয়া দিয়ে দিয়েছে যে গোটা কোরআন হলো খুলুকুল কোরআন হলো আমার নবীর চরিত্র। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু নবীর মুজিজা দুই ধরনের, একটা হলো মুজিজায়ে ওয়াক্তিয়া, আরেকটা হলো মুজিজায়ে দায়েমা। মুজিজায়ে দায়েমা সেটা হলো আল্লাহর কোরআন, মুজিজায়ে ওয়াক্তিয়া হলো আল্লাহর নবীর ইশারায় যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আল্লাহর নবীর ইশারায় যেই ফাতর কলমা পড়েছে, আল্লাহর নবীর ইশারায় সেই গুইসাপ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছে, আল্লাহর নবীর ইশারায় যেই গাছ এসেছে, আল্লাহর নবীর ইশারায় আল্লাহর মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যেই সমস্ত নবীর যুগে যেই ঘটনা ঘটেছে, যেই মুজিজা প্রকাশ পেয়েছে, ওগুলোকে মুজিজায়ে ওয়াক্তিয়া বলে। আর কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা মুমিনদের মাঝে যেটা জীবিত থাকবে সেটা হলো কোরআনুল কারীম। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীমের মধ্যে নবীর পুরো শান, নবীর ইজ্জত। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাদের জন্য এই কোরআন হেদায়েত। কিন্তু এক হেদায়েতের রাস্তা পেতে হলে তোমরা যে প্রতিদিন সকালে বিকেলে দুপুরে আসরে মাগরিবে এশারের সময় আল্লাহর দরবারে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আমরা দোয়া করি কিনা? মাতাও না ওয়া দোয়া না করি না? আরা প্রতিদিন দোয়া করি না করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম নহন্নে তো আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত দলিবা হারা ইবে জামাতও পড়ে, ওয়াবিও পড়ে, হারজিও পড়ে, সুন্নিও পড়ে, ব্যাগুনে পড়ে, ফরনের পড়ে। সূরা নিসা শরীফের মধ্যে 69 নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতের তাফসীর করতেছে। আনামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত পাইছে কয় দল? একটা নবীদের দল, আরেকটা সিদ্দিকদের দল, আরেকটা হলো শহীদদের দল, আরেকটা হলো আমার গৌসুল আজম দস্তগীর থেকে শুরু করে এই জমানার গৌস পর্যন্ত যে সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, চারটি দল নিয়ে আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নি হলো বুতুল নবী আছে না নাই? সিদ্দিক আছে না নাই? ওলি আছে না নাই?
শহীদ আছে না ইতার ভিতর আছে না নাই দিয়েন কেন বুঝিবে দে কথা হল দি উগ্গ আর সুন্নি হল হইল হই নারে তাকবীর নারে রিসালাত হই না ন হই নারে গাউসিয়া ফজ্জি না ন ফরি হওয়া ফজ্জি তা আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে কেন হস বিসমিল্লাহির রহমানির রহিম ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ বলতেছে যে এই বড়ডিগির ফারের মানুষ ফজর আলী শাহ এলাকার মানুষ তোমরা তোমাদের যে আমল করতেছো তোমরা যে মাহফিলে বসে বসে আমার নবীর মিলাদ পড়তেছো এই মিলাদ আল্লাহ দেখে আল্লাহ কি আছে না নাই আমার দয়াল নবী দেখে নবী আছে না নাই আমার গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী যার ফাতিহা ইয়াজদুম করতেছি উনি দেখতেছে আছে না নাই জোরে বলেন না গৌসবাগ আছে না বিশ্বাস আছে না আমার নবী আছে এই বিশ্বাস আছে আমার আল্লাহ আছে এই বিশ্বাস আছে এটাকে বলে আকীদা এই আকীদা যদি এক নম্বরে হয় তাকে বলে মুমিনে কামেল তথা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ আর একটা বড় করে না হইবে সুবহানাল্লাহ ইয়ার নাম হল আকীদা ইয়ার নাম হল কি আকীদা ইয়ার খড়তা বলতে তারা আকীদা হদ্দুর লিল্লাহি তাকবীর হনা না কর এডার নারে রিসালাত আছে না আচ্ছা আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা হই না আমি গতকালকেও কোরবানীগঞ্জে যখন ওয়াজ করতেছি আমার পূর্ববর্তী বক্তা শুধু নামাজের কথা বলে কোন একটা রাসূল পাকের শান মানের উপর কথা বলতেছে না এখন কি করলো আমার তো এদিকে রাগ এসে যাচ্ছে কিরে যার মাহফিল করতেছো তুমি তার শানে কথা বলতেছো না শুধু নামাজের কথা বলো আর বাবা 30 পারা কালামে মজিদ 6666 আয়াতের মধ্যে রব্ব করিমের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে নামাজের বিষয়ে আয়াত হলো 82টি অর্থাৎ 82 জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা কই হজাগাত নামাজের কথা কই দে জিকিরের কথা কোরআন নাই এজন্য আমাদের আছে না নাই হজাগাত হই আল্লাহ 286 জায়গার মধ্যে জিকিরের কথা কই 200 হতো 86 জায়গা ইতার আবার জিহাদের কথা কই জিহাদ 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 চাই মাজার ভাঙ্গি জিহাদ করতেম চাই এলা খর না নহ মাজার ভাঙ্গি ভাঙ্গি জিহাদ করতে চাদ না তো ইতলে জিহাদের কথা আছে তো কোরআন শরীফত খবর মাত্র 42 বার নামাজের কথা আছে কোরআন শরীফে 82 বার আল্লাহ জিকিরের কথা আছে কোরআনে কারীমের মধ্যে 286 বার জিহাদের কথা আছে 42 বার আর যাকাতের কথা আছে 35 থেকে 35 বার মা বাবার খেদমতের কথা আছে 10-12 বার রোজার কথা আছে তাও 8-10 বার 15-17 বার মা বাবার খেদমতের কথা আছে প্যারা হাজরিন কি বলতেছে ইসলাম আমার রব্ব করিম গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দয়াল নবীর কথা কতগুলো বলছেন জানেননি এগুলো বাতিল নবীর দুশমনরা কখনো আশিক রাসূলরা জেনে যাবে বলবেন না আমার নবীর কথা রব্ব করিম কোরআনে কারীমের মধ্যে আমার নবীর শান ও মান তথা নবীর কথা বলেছে বরাবর 1400 থেকে 1500 পার পর্যন্ত উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইসলাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ তো নবীর কথা খবর আছে দে 1400 বার খাওয়া হওয়া 14 বার নয় 1500 বার পর্যন্ত আমার নবীর শুধু শানের উপর কোরআনুল কারীমের আয়াত আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আল্লাহ 40 জায়গায় বলেছে রাসূল আর আল্লাহর সাথে কথাটি আর মুহাম্মদ নাম এসেছে মাত্র 4 বার কোরআনের মধ্যে আহমদ নাম এসেছে একবার এভাবে মুস্তাফার শান ও মানের উপর আল্লাহ কোরআনে কারীমে 1400 থেকে 1500 জায়গায় আমার নবীর শান বলেছে একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ তো জিবের শান বেশি হই ইবের বয়ানও বেশি নব না এজন্য আমাদের কি হবে দু জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় দু জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর
নবীর গোলাম পরিষদেন যখন সফিনা বনের সিংহ পথে কালেন নাই কোনো ভাবনা ইহ ফর জগৎ যার জন্য বিজয় হয় ইহ ফর জগৎ যার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় সালাত নিয়াও তাহলে আন নবীর বয়ান হয়তো 1400 বার তুন 1500 বার পর্যন্ত শুধু নবীর কথা কোরআনের মধ্যে আসে না নাই আকীদার কথা হইতে না রে আকীদার কথা যখন একখানা হইতে কই ইমানিয়ান কি জিনিস ও আর বড় ডিগ্রি পরের বয়ান অনরাতুন বুঝুতা যাবু ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াত যা আয়াতুহু জাদাতুহুম ঈমানা আল্লাহ কোরআনের মধ্যে হদ দেখি যখন তো মুমিনদের সামনে আল্লাহ জিকির তো আল্লাহর কোরআন পাঠ করা হয় তাদের ঈমান থাকে না কম তো কোন ঈমানের জজবা বেড়ে যায় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর কথা হল ঈমান 12 দানা কমে দেয় ইদারা তো নামাজ দেখতে 12 দানা কমে দেওয়া তো 12 সুবহানাল্লাহ শব্দ দিবে বড় অন্য পড়িব না কারণ আর নবী আছে না নাই গৌসুল আজম আছে না নাই গরিব নামাজ আছে না নাই আরো আল্লাহ আছে না নাই তো সুন্নি অলতুন আল্লাহ আছে নবীও আছে গৌসুল আজম আছে মুমিনে কামেলও আছে ব্যাকদিন সুন্নি অলতুন এর ইতরা তুনি কিছু নাই আছে না নাই বতহানা আছে না আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করে আমিন হ না তো ইতরা বুঝিতে না তুই কি ইতরা বেশি বুঝি বিলে দে আর জনাব শহীদুল্লাহ বাহাদুর সাহেব কি সুন্দর করে হয়ে দিয়ে দেয় সাংবাদিক কই বিলে দেন নবীরি ডালার মধ্যে কানা করিও না বাজার দে কারণ ঈমান যখন কলবত মধ্যে কি হয়ে যাবো বরবাদ হয়ে যাবো তখন মুখে কি হয় আর হইতে না কারণ একে জীবন ভর আর ফুজরি ইবরি হই আল্লাহ যখন অলিউল শান লই যখন এত বড় বেয়াদবি করছিস তোরা তাহলে তোরারে বড় বড় ফুজন মধ্যে লই যাই রাই কোথায় পৃথিবীবাসীর শিক্ষা দিম দে স আলেমের লাবাসরি টুপি দি মুখে আলহামদুলিল্লাহ হই হই মুক্তি আল্লাহর কি করে দে যেই মুক্তিল্লে বলে আর নবী জিহাদ করছি হানায় কাবার মধ্যে 360 মুক্তি ভাঙে রে লেন্ডা উলঙ্গ তাওয়াফের বন্ধ করি আর নবী কাফনের কাপড় পরাই রে হানায় কাবার মধ্যে তাওয়াফ করি কাবায়ে মুকাররমা বানাই একখানা বড় করে হবে না সুবহানাল্লাহ এখানে কাবার 360 মূর্তি অনুরাজি তারা বাস্তব রূপ দে 1450 বছর পর আইরে দয়াল নবীর শানত বেয়াদবি করি করি আল্লাহর বলি হলো শানত বেয়াদবি করেন না করেন আয়ন্তলি আন নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন শাদী করেছেন পৃথিবীর জমিনে এমন কোন রেকর্ড খুব কম আছে যে আপন স্ত্রীর সাথে যখন আপন মুহূর্তের মধ্যে যাবে যেই রাখুক না কেন সে কখনো ছাড়া দেবে না সাহাবীদের ঈমান কিরকম দেখেন আমার নবী হানজালাকে যখন যুদ্ধের জন্য ডাক দিয়ে দিল স্ত্রীকে বলে সামনে থেকে সরো আমি আর তোমার চেহারার দিকে তাকাতে পারবো না যেহেতু রহমতুল লিল আলামিন নবী আমাকে ডাক দিয়েছে যুদ্ধের জন্য আমি দয়াল নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাবো প্রিয়তমা স্ত্রীর চেহারা বাদ দিয়ে রাসূলের ডাকে গোসল ফরজ হয়েছে গোসল পর্যন্ত করেনি স্ত্রী বলে একবার আমার দিকে তাকাও তোমার তো গোসল ফরজ হয়েছে স্বামী একবার গোসল করে দয়াল নবীর দরবারে যাও না এই টাইম হবে না এই টাইম হবে না কেন কেন রাসূল পাকের ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ শাহিন শাহের সে শ্রেষ্ঠ নবীর গোলামি ফেরেশতাদের সে উত্তম হইছে আদমি আজকে আদম জাতি কেন ফেরেশতা থেকে উত্তম হয়ে যাচ্ছে ফেরেশতা থেকে কেন তারা এত দামি হচ্ছে কেন তারা রহমতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবীকে জানের থেকেও বেশি মহব্বত করেছে একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ
আর নবীর মোহাম্মত কম গজ্জি দেন বেশ গজ্জি দে এটারা জান দি ফেলে দেন হযরত হানজালা বলে দেখা যাবে না তাকা যাবে না দৌড়ে যুদ্ধের ময়দানের মধ্যে করে ছুটে গেল ওই তলোয়ার দিয়ে কাফেরদেরকে কাটতে 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 অনেক কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছে দিয়ে সাথে সাথে দেখা গেল উনি ইন্তেকাল করেছে শাহাদাত বরণ করেছে এইজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান দিয়েছে যে এই পৃথিবীর মানুষ যারা নবীর প্রেমে পড়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে লিপ্ত হয়ে আপন জানমাল কুরবান করে দেবে তাদেরকে তোমরা সাধারণ মানুষের মতো মৃত্যু বলবে না মৃত্যু বলবে না আল্লাহ কি বলবো আল্লাহ শিখিয়ে দিচ্ছে বলা খিয়াবুম বলা কিল্লা তাশুরুন তোমরা বুঝতে পারবে না বান্দা ও বান্দা এরা জীবিত জীবিত এদেরকে তোমরা শহীদ বলবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে আরে না পিয়ে না খোদার দরবারে তে শুকর নবীর উম্মত হয়েছি খোদার দরবারে তে শুকর নবীর উম্মত হয়েছি আর দুনিয়াতে থেকে যেন জান্নাত মোরা পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে না পিয়ে না হযরত হানজালা কোথায় খানা শহীদ হয়ে গেল রব্বে করিম ফেরেশতাদেরকে ঘোষণা দিল এই ফেরেশতা আমার হানজালাকে নিয়ে আসো আমার হানজালাকে খাউসু কৌসারের পানি দিয়ে গোসল করাবো আমি যাতা পানি দিয়ে গোসল করাবো না আমি ওই পানি দিয়ে গোসল করাবো আমার হানজালাকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে ওই আসমানের উপর নিয়ে হাউজু কৌসারের পানি দিয়ে গোসল করে আমার নবী সাহাবীদেরকে তল্লাশি দিল আমার হানজালা কোথায় দেখো হানজালা তো আপনি স্ত্রীর সাথে দেখা করে এসেছে উনি তো গোসল করেনি আমার নবীর সাহাবীরা তন্ন তন্ন করে দেখলো যে দেখা যাচ্ছে না কিন্তু উপরের দিকে দয়াল নবী তাকাতে দেখতে পেল যে হানজালার লাশ হানজালার কাফিন মোবারক ওই শহীদকে ফেরেশতারা নূরের খাট নিয়ে নিয়ে আসতেছে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ সব খুদ্দুর মর্যাদা খুদ্দুর মর্যাদা ওদিকের সম্মান এদিকের সম্মান আল্লাহ কিল্লে দিয়ে দেয় শুধু নবীর মহব্বত করকে দেয় হারে মহব্বত করকে দেয় এখন বড় করুন হইবেন সুবহানাল্লাহ এই তারা বড় কেন আমাদের ফাল দেয়া নবীর জ্ঞান করছে দেয় নবীর মহব্বত গুলি নিজে দামিও দেয় না বেদামিও দেয় আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করে আমিন হও না শুধু ইয়ে নয় আন নবী সাহাবী হযরত সাঈদ ইবনে মুআল্লাম আন নবী সাহাবী হযরত সাঈদ ইবনে মুআল্লাম উনি নামাজ পড়তেছে কি ফরজ দেয় কি ফরজ দেয় নামাজ পড়লে মাশাআল্লাহ কথা হন জানা হ্যাঁ না কেয়ারে সালাম দিতে পারবে না সালামের উত্তর দিতে পারবে না কেয়ারে হন মাটিতে পারবে না নামাজ কি যাইব হ্যাঁ না নামাজ কি যাইব ভাঙ্গি যাইব নামাজ শেষ হয়ে যাবে নামাজ বন্ধ হয়ে যাবে এই প্রত্যেকের পরের মানুষ হযরত সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়তেছে ওই সময় আমার দয়াল নবী ডাক দিল ইয়া সাঈদ ইবনে মুআল্লা ইয়া সাঈদ ইবনে মুআল্লা উনি তো নামাজ পড়তেছে দেখা গেল আমার নবী তিনবার ডাকার পরে উত্তর না পাওয়ায় আমার নবী আপু হুজুর শরীফের মধ্যে চলে গেল হড়ে গিয়ে দেবো হুজুর শরীফ গেই না নেওয়া যায় আর প্রধান মেহমান ইনশাআল্লাহ আইজার গই এখানে বেগুন তকবির দাও না তো কি বুঝে তুমি চাইলেন দে হযরত সাঈদ ইবনে মুআল্লা সাদ দেখি এনে নামাজ পড়েন ওই নামাজকে উনি তাড়াতাড়ি শেষ করে দয়াল নবীর দরবারে যাই রেখে দে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবীরে আই নামাজে যাচ্ছিলাম দে ও নবী
অনডা কোন মধ্যে সারা দিন নভারি বড় করি খানা সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে মুআল্লা নবী সাহাবী দূর যাইর নবীর হদ নবী আই কি করি নভারি দি অন নামাজ পড়ি দি উত্তর দিন নভারি দি তার নবী হদ কোরআন শরীফ ন পড়ো না, কোরআন শরীফ ফজর না পড়ো, ফুসর করেন না করেন হুজুর নামাজ কোরআন শরীফ তো ফজি কত কোরআন শরীফের মধ্যে তুই ন পড়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়াল রাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহীকুম আয়াতিবে না পড়ো না হুজুর ফজি হুজুর আয়াতিবের হুকুম কি নামাজ চলিব না, নামাজ নয় যে জেল্লাত তাইবু এল্লার মধ্যে যদি আর নবী ডাক দে ওল্লার মধ্যে এবার তুন নবীর ডাকে সাড়া দান করিব বড় করি হনা সুবহানাল্লাহ। আর নবী হদ নামাজ নয় ইয়ার তুম বড় কিছু তাইলে তো আই নবী ডাক দিলি এনে দূরের কি গরম করিব আয়োজন করিব, ঠিক না বে ঠিক ইতরা নামাজ ঠিক না বে ঠিক। চলুন নবী যে ডাক দিয়ে নামাজ, এখন নামাজ বড় না নবী বড় মাথা না তো ইতরা তো শুধু শিখে যাচ্ছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে হোয়ালিয়ান হালা করিয়ে তারপরে কি জাহান নামাজ যার করি, ঠিক না বে ঠিক। নামাজ শরীর হোয়াল হালা করিয়ে কি জান্নাত যেতে পারলাম না, জান্নাত থার जन्नत चीज़ हुई मेरी नबी के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाकों की कदमों का दुलू है, जब दिल के आईने में मोहम्मद रसूल है सलातुनिया सलामनिया हबीबल्लाह। তাহলে আকীদা সহ সাহাবী হলো আকীদা হইলাম নামাজ তাইলো নবীটাকে ছাড়া দান করিব, আপন স্ত্রীর সাথে তাইলো নবীটাকে দূরে ছাড়া দান করিব, ইয়ানোর নাম হল ঈমান, ইয়ানোর নাম কি ঈমান। আর নবীর যে কোনো কর্মকাণ্ড সাহাবী হলো মুহূর্তের মধ্যে মানি লই দেয়, ইয়ানোর নাম হল ঈমান। কারণ ইয়ানোর নাম হল আকীদা, ঈমানের অপর নাম হল আকীদা। একনা বড় করি খানা সুবহানাল্লাহ, আর একখানা বড় করি হনা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতাম চাইলেন দে আকীদা যদি ঠিক না থাকে হাজার সিজদা দিল হনা হামো কলবিয়ন যদি মুস্তাফার ফেমিয়ন জমানা থাকে গৌসুবাকর মুহাব্বতিয়ন জমানা থাকে এটা কলবিয়ন দিয়ে গোড়া লাগবে ইবাদত করলে হন কিছু নয়বু। কোরআনের আগে নবী, নামাজের আগে নবী, ব্যাজ্ঞানের আগে নবী, ইতরা শুধু লিল্লাহি তাকবীরি জানে দে নারে রিসালাতি ভিতরে না জানে, কলমা ফরক ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ আতুল আদিতরা মুহাম্মদ রাসূলুল্লাহ না হয় ভালো, ঠিক না বে ঠিক নহলে না আর রেসালাত কে হইনে হইতো শরম কালাগের। আর আলেম উলামা যখন ইয়ান ওয়াজ করে আর হুজুর যখন বাঙ্গি দি হুজুর তো প্রায় সময় হয় হয়তো আইতে কি আর গেল দিন হয় আসা হতা হই দি ইয়া আসা হতা ইয়ান হইতে যাই রে দুশমনে জের কই ইতরা বড় বড় হামলা করে, বড় বড় কি করে দে হামলা করে দে। কিছুক্ষণ আগে তো হই দিই এই আর বাংলাদেশের অবস্থা চলতে এখন এরকম হক কথা হ দিবের কোনো মূল্য নাই। আসা মিসের হই রে আসারে মিসে মারাই যদি একবার কি করিতে রে দয় মানুষের মাঝে ফজা দিতে রে দয় এই আমল ইয়ান বেশি করি বললে কবুল করে দে, নবী নবী করি বললে কি এক না করে মানে তুই নয় ওই নবী আর নবী নামাজ পড়ছি, নবী নামাজ না পড়ে ফাতা না ফজর না পড়ে, সাহাবা ইকরাম ওল হনদিন নামাজ না পড়ে, আলেম ওলামা দুন আজিদরা নামাজ না পড়ে, কিন্তু নামাজ ইয়ান ফরজ ধরে নবীরা খাজান নাজ জানি রে নামাজ পড়ান করিব, নবী বেরা আগে জানি রে নবী বে আর সামনে আছে আর নবী ব্যাকিন দেখের ইয়ান জানি রে যদি নামাজ পড়তে হয় তো আর নামাজ ইয়ান আসসালাতু মিরাজুল মুমিনিন নবু বড় করি হন সুবহানাল্লাহ। এইয়ানের হদে এক নম্বর আকীদা আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আমিন হন। আয়ার কথা না বাড়াইম যেহেতু হুজুর আগে গিয়ে হুজুরে ইনশাআল্লাহ ব্যাকগুণ এখনো পর্যন্ত বহুত মানুষ লোড়ত আছে হুজুর আওয়াজ নুরুদ দে নোয়াইদ দে আলহামদুলিল্লাহ আল্লাহর আর বড় দিগির ফারর এই বাই হলর দীর্ঘ 12 বছর ধরে আজিমুশান নূরানি মাহফিল আল্লাহ কবুল করুক ব্যাকগুণ বড় করি হন আমিন। অক্লান্ত পরিশ্রম করি বাই হলে টিয়া ফুসিয়া আজি লোড় পর্যন্ত এই পর্যন্ত লাইটের বহর দেখতে রেখে দেয় এত সুন্দর করে সাজাই দেয় অন্তরিয়ান এলে দেয়। তো প্রত্যেক বছর এই মাহফিল ইয়ান আল্লাহ জারি এবং সারি রাখক ব্যাকগুণ বড় করি হন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।